হিন্দু না মুসলিম তুমি? হিন্দু না মুসলিম? আমি সারাল। সারাল। বয়স তোমার? 39। 39? হ্যাঁ। নাম তোমার? নাম কি? জাকির। জাকির। ক্ষতি করে কেন? ওই আমার ক্ষতি করছে। কি ক্ষতি করছে? আমার সামনে পড়ছে। তোমার সমস্যা কি হয়েছে? আমি যাইতে চাইছি। যাইতে চাইছিলা? কোথায় যেতে চাইছিলা? আমার জায়গায় যাইতে চাইছিলাম। তোমার জায়গায় যাইতে চাইছিল, ওর সামনে পড়ছে, এই জন্য ক্ষতি করতে হবে? পাড়া দিছে আমারে। পাড়া মারছে? ও দেখতে পারছিল? হ্যাঁ, দেখাইছি ওরে। দেখাইছ? কেন তুমি দেখাইছ? পাড়া দিছে, পরে খারাইছি। পাড়া দিছি, যখন পাড়া দিছে এই সময় তুমি কিভাবে আছিলা? আমি যাওয়ার তালি আসছিলাম। যাওয়ার তালে আছিলা? মুহূর্তের মধ্যে তুমি অন্য জায়গায় যেতে পারত না? ওই বুঝানা দেখে পরে দাঁড়াইছি ওর সামনে। বুঝে না দেখে দাঁড়াইছো তুমি? ও মানুষকে দেখে, জিন দেখে? মানুষ জিন দেখে? সময় বুঝে না। সময় কি? কোন সময়? তুমি সময় বুঝো না যে মানুষ এই সময় এখান দিয়ে দেব? হ্যাঁ, কথা বল। বেয়াদব করতেছি, মাইরালাম কিন্তু তোর আজকে। আজকে তোর একদিন নাহলে আমার একদিন। এই, এই কষ্টটা দিতেছস, এই কষ্টটা দিছস, তুই একবার চিন্তা করছস যে কতটুকু কষ্ট করতেছে আর কতটুকু বিভ্রান্ত হয়েছে তার ফ্যামিলি? হ্যাঁ, হ্যাঁ, কথা বলস না কেন? একটু চিন্তা করছস? হ্যাঁ বেয়াদব, মনে করছস আল্লাহ সেনা দল তোরাই দুনিয়াতে? হ্যাঁ, আল্লাহ সেনা দল দুনিয়াতে তোরাই? না, আল্লাহ সেনা দল নাই? এই যে কষ্টটা দিছস, কয়দিন ধরে বিছানা ফেলে রাখছস? 3 বছর। 3 বছর। 3 বছরের যে বিছানার মধ্যে ফালাই রাখছিস, কত কষ্ট হয়েছে, কত যন্ত্রণা দিছস, এর শাস্তি কি জানোস তুই? জবাই। মরার আগে কোনো কিছু বলার আছে? মাফ করে দেন। কে মাফ করে দিবি? এত সহজে মাফ করে দিব? এত বছরে আমার কাছে ধরা পড়ছস? এত বছর বুঝলে না যে ক্ষতি করলে পরবর্তী সময়ে ক্ষতির বদলা আছে? এত বছর বুঝছস নি? বাইরে কয়জন আছে? আগে ছিলাম 7 জন। এখন কয়জন? রুগী শোলে এই মুহূর্তে কয়জন? এখন আমি একলাই আছি। একলাই? তারা কোথায়? তারা এই জায়গায় থেকে গেছে। কোথায় গেছে? তারা অন্য জায়গায় গেছে। অন্য জায়গায় গেছে। এই রুগীকে ক্ষতি করে? না, হেরাই না, নাই, আমি একলাই আছি। হেরা এখানে নাই। হেরা তোর কি হয়? থাকতাম আগে এক জায়গায়, থাকলে দেন না, বন্ধু বান্ধব কেমন হয়। একসঙ্গে থাকতা? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এই যে মহিলাটাকে ক্ষতি করলা, এই যে বিভ্রান্তের মধ্যে ফালাইলা, তোমার যদি শাস্তি দিই তোমার কেমন লাগবে? দেখি তোমার কেমন লাগে। আল্লাহর গলায় এবং কলিজায় চাপ দেও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ, শ্বাস নিঃশ্বাস একবার বন্ধ হয়ে যায়। কি আর রব্বুল আরশিল কারীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, সেদিন শ্বাস নিঃশ্বাস না নিতে পারি। ইয়া রব্বুল আরশিল কারীম, দেখি কতটুকু সহ্য করতে পারছ। আমার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? তুমি একটু কষ্ট পাও, বুঝো না? কষ্ট একটু পাও। আইলে একেবারে গলা এবং কলেজা একবার যেন চিরে যায়। শাস্তি এমন হয় যাতে আর কোনো ধৈর্য সহ্য না থাকে তার মধ্যে। ইয়া রব্বুল আরশিল কারীম। কষ্ট লাগে নি? লাগে? তাহলে তুমি জানো যে কতটুকু কষ্ট করছে বোনটা? হ্যাঁ, জানো নি? জানো? মাথার মধ্যে বান কয়টা মারছস? চালাম। মাথার মধ্যে বান কয়টা মারছস? দ্রুত কথা বল। মাথার মধ্যে বান কয়টা? কথা না বললে কিন্তু পিটাম। মাথার মধ্যে বান কয়টা? 2টা। বুকের মধ্যে? 1টা। পায়ের মধ্যে? পায় নাই। পায়ে নেই। আর কোথায় আছে?
হ্যাঁ, আর কোথায় আছে? না। যে 2টা বান মারছো সেই 2টা বানের কার্যকারিতা তোর শরীরের মধ্যে পড়বে এখন। দেখ কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখো কেমন লাগে। যে 2টা বান মারছো এই বানের কার্যকারিতা তোমার শরীরের মধ্যে দেওয়া হচ্ছে। এখন এই বানগুলো যে তুমি মারছো, তুমি যদি সহ্য করতে পারো তাহলে বুঝবো যে এই বোনটাও সহ্য করার মতো ছিল। কষ্ট লাগেনি? হাট, কথা বলে না কেন? কষ্ট লাগে? তোর বানের কার্যকারিতা তোর শরীরে লাগছে না? লাগছে? মাথায় যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, শক্ত মুখ দি হ্যাঁ। হচ্ছে। এখন কি করবি? কি করবি এখন? আপনি ভালো করে। আমি ভালো করে দিতাম। আমি তো ভালো করে আগে তো তোর বানগুলো তুই কাট, শাস্তি কমাই দিতাম। শাস্তি পাইতেছস না? হ্যাঁ। পাইতেছস না? হ্যাঁ। না পাইলে আমি কমাইতাম না। পাইতেছস নি? হ্যাঁ পাইতেছি। বানগুলো কাট, তোর বান তুই কাট। মাথার মধ্যে যে 2টা দিছস, বুকের মধ্যে যে 2টা মারছস। চালু কর, চালু। 1 মিনিট সময়। হ্যাঁ, এটা বান মারছি তো এই জন্য। চালু করে কাট। কাটতেছস না? কাটতে যে বলো যে কাটতেছি, পরে কিন্তু চেক করবাম, মিথ্যা হলে মরবি। কাটতে কম লাগবো যে কাটছি। কাটা হইলে বলবি। একটা থাক। না, সর্বনাশটা করছি রে। একটা বলে আবার থাকতো, আমার বাড়িতে এসে থাকা লাগিয়া। এটা কি জন্য রাখতা? আমরা আসবো না। আসবা না? তাহলে এটা থাকলে কি হইব? ও আসবা? হ্যাঁ, আসার তো কোনো পারমিশন নেই। আগে বানটা কাটো, পরবর্তী সময় চিন্তা পরে, পরেরটা পরে। আপনার কারণে পারলাম না। কিভাবে পারবি? আমি তো এরকম রাখি না, জানো না? আচ্ছা উস্তাদ, কাটো। শেষ করলাম। শেষ করছো? আমি চেক করতাম, মিথ্যা বলে মরবা। চেক করেন। কাটছ? হ্যাঁ। আচ্ছা, আর কোনো বান নাই, কোনো ক্ষতি নাই? না। হ্যাঁ, না। এখন তুমি কি করবা? আর কখনো আসবা না? হ্যাঁ, না। আসবা না? তুমি দীর্ঘদিন যাবত ধরে যে কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, এর নির্ধারিত শাস্তি হচ্ছে জেলখানায় বন্দি। তোমার কোনো কিছু বলার আছে? আমি একবারে এই জায়গা থেকে অন্য আমি জায়গায় যাবো গা। তোমাকে ছাড়বো না, এই জায়গা থেকে ছাড়বো না। আমি তোমাকে বন্দি করে রাখবো। তারা যে জায়গায় গেছে গা, আমি এই জায়গায় ছেড়ে দিব। তুমি এতদিন এটা কেন বুঝলা না? এই জায়গায় একটা গাছ ছিল, হ্যাঁ, এখন এটাও নাই। এটাও নাই। কিছু টাকার আল্লাহ জমিনে গাছ কি কম আছে? তুমি অন্য গাছে চলে যেতে পারতা না? ওইটা ছিল কেরাবানির ঘরের কোনায়, হ্যাঁ, তাই আসতাম বসতাম। আস্তা বস্তা তোমাকে তো বাইরে লই দেওয়া যাইতো। আশা বসার পারমিশন কে দিছে? বিন মহিলার দিকে তাকানোর পারমিশন কে দিছে তোমাকে? কেউ দিছিল? না, গাছটা অনেক বড় ছিল। গাছ অনেক বড় ছিল। হ্যাঁ, যাইতে বড় আইতে ছিল, পছন্দ সমস্যা কি? হয়েছে। গাছে থাকবা থাকো, কিন্তু তুমি মানুষের দিকে দৃষ্টি কেনছে, এটার কারণে তোমার জেলখানায় বন্দি। এটা যেমন যখন মন চাইছে তখন বাড়িছে কে? রুগী। রুগী বাইর হয়েছে? রুগী বাইর হয়েছে, তোমাদের সমস্যা কি হয়েছে? ওই যে পাড়াই দিয়ে। রোগীর প্রয়োজন পূরণের জন্য যেখানে ইচ্ছে এখানে বাইর হইব, যেখানে ইচ্ছে এখানে যাইব। আর এক শয়তান ছিল উনি শ্বশুর, হুম, ওর কি দলতে আরো পারলাম না, কি করবো। এর লেগে ক্ষতি করবা? ওই বান্দাল ছিল আমরা রে, তাহলে বাড়ির ভিতরে আসতে পারতাম না। হ্যাঁ, তাহলে আইসো কেন? পরে আবার আরেকজনের রাতানে নষ্ট করাইলো। কে নষ্ট করাইছি? উনি আরেক কাজে গেছিল, ওই বাইরে গেছিল, যে অনেক কষ্ট বাজানে দিয়া আমরা পথটা বন্ধ করে দিছে। আচ্ছা, পরে আবার উনি মরলো, রাস্তা পাইলাম, ঢুকলাম বাড়ি, এখন আবার ওই গাছটাও নাই। এই ক্ষতি করলা? এখন কিছু আমার জায়গার পাও নাই। পরে আমি যাইতে লইছি, ওই পানি নিয়ে আসে পাড়া দিল আমার গাড়ে। হ্যাঁ, তুমি তখন আর আমি জানো যে এই বাড়িতে থাকলে, এই গাছে থাকলে তোমাদের অনেক সমস্যা হয়। জানি না বুঝছে তোমরা সমস্যার মধ্যে কিলিয়ে পড়লাম। এখন গাছে কাটতে পারলাইছি। এটা আগে বুঝতা যে আমরা যদি এখান থেকে চলে যাই আরেক জায়গায় যাই, তাহলে এই বাড়ির মানুষগুলো আমাদের উপর কখনো কোনো পদক্ষেপ আমাদের শরীরের উপর পড়বে না,
এবং আমরাও তাদেরকে কখনো নিতে পারতাম না। তাহলে তোমরা এটা আগে বুঝলা না? এটা তো কোনো মানুষের দোষ নাই, দোষ তো তোমরা নিজের বিপদ নিজে ডেকে আনছো। এখন আমি তোমাকে চারলে বালিয়ার পীর সাহেব হুজুর, যে হুজুরের নাম শুনলে হাজার হাজার মানুষ মাহফিলে চলে যায়, ওই হুজুর তোমাকে দেখেছি। ওই হুজুরের চেয়ে কি আমি বড় হুজুর? হ্যাঁ, কথা বলেন কেন? ওই হুজুর কি আমি বড়? উনির চেয়ে বেশি করতেছে। করতেছি আমি তো করবো আমি, কিন্তু ওই হুজুর অত বড় আল্লাহওয়ালা হুজুর ছিল, কথা ঠিক না? হ্যাঁ, এত বড় আল্লাহওয়ালা হুজুর ছিল, ওই হুজুরের কথা মানছো না, তাহলে আমার কথা মানবো? আমি এত কিছু করতেছি, এরপরে আমার কথা মানবো? এটা কোনো প্রশ্ন আসে? মানবো। কোনো যাবো প্রশ্ন গা, আসে না। কার এই জায়গাতেই যাবো গা। যদি পরবর্তী সময় কোনো বিন্দুমাত্র ক্ষতি হয়, পরে আমি কি করব? আবার ডাকিয়ে এনে আমার শাস্তি দিবেন। ডাইকে না শাসি? শিওর? হ্যাঁ, শিওর। একেবারে এই জায়গা গাছটাও কাটে ফেলাইছে, তাহার মতো কিছু বাউ নাই। আরও ধরছি উনি বিরাট পরিষ্কার, আর রাস্তাঘাট পরিষ্কার রাখে তো আইতে পারি। আচ্ছা, ক্যাসেট বলার সময় না এখন। আমার কথা এখন শেষ দেশ করতে হবে, হয়তো সদে নালে বিদায়। এখন আমার কথা হয়েছে, আমার এখান থেকে যাওয়ার পর বাড়িতে গেলে 1 নাম্বার হচ্ছে যে অজ্ঞান, অচেতন, বেহুশ, শুয়ে থাকা, এগুলো থাকতে পারবে না। দ্বিতীয় কথা হয়েছে দৈনন্দিন জীবনে স্বাভাবিক যে জীবনটা ছিল, ওই জীবনটা আমি যদি দেখতে পারি, যদি একটু উল্টাপাল্টা হয়, রোগীর ফ্যামিলি আমার লগে ফোনে যাচাই করবো বা বলবো। পরবর্তী সময় আমার জায়গা থেকে হাই এবার মুষ্টি করলে যে ধরে ফেলতে পারো, জানো তো? জানো আমাকে চিনছ? আমার সম্পর্কে তোমার আইডিয়া আছে? পরে শাস্তি দিবেন ডাকিয়ে এনে। মন থাকবো তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি বলতেছো যে তাহলে কখনো আসবা না? না, আর আসবো না। আমি এখন তোমাকে এটা পরীক্ষা করে ছাড়বো, যে মিথ্যা বলো আমার এখান থেকে যাওয়ার পরে, এরপরে যদি আসো তাহলে মরবা, আর নাহলে তোমার কিচ্ছু হবে না। যদি ক্ষতি না করো কিচ্ছু হবে না, আর যদি ক্ষতি করো তাহলে মরবা। হ্যাঁ, এই জিনটা যদি মৃত্যুক হয়, সে যদি এই কথা বলে, সে যে কথা বলতেছে যে সে বাড়িতে যাওয়ার পর আমি তাকে ছেড়ে দিলে সে আর ক্ষতি করবে না, যদি এমনই হয় তাহলে তার কিচ্ছু হবে না। আর যদি সে আমাকে বিভ্রান্ত করার জন্য বাড়িতে গিয়ে আরো ক্ষয়ক্ষতি করে, তাহলে সে জবাই হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজাও আসস? হ্যাঁ, আস। না, হ্যাঁ, নাম কি আপনার? শারমিন। শারমিন। বাবার নাম? আব্দুর রশিদ। মায়ের নাম? জ্যোৎস্না খাতুন। জেলা? ময়মনসিং। থানা? দুবারা। ঠিক আছেন? ঠিক আছে। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? হ্যাঁ, আমি কই নেই। বুঝি নাই। আমি কোন জায়গা? কেলা? আমি। আপনি? হ্যাঁ। আপনি কোন জায়গার? এখানে যে আসছেন বলতে পারেন? না। বলতে পারেন না? এতক্ষণ যে অনেক কথা বলছেন, এগুলো বলতে পারেন? আপনার বয়স 39 না 49 হয়েছে, হ্যাঁ, এগুলো বলতে পারেন? বলতে পারেন না? না। চোখ বন্ধ করেন, বলেন হে আল্লাহ। হে চোখ আল্লাহ। বন্ধ রাখবেন, চোখ বন্ধ। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি এই সর্বশক্তিমান। মুহূর্তে যে জবাই হয়েছে এই মুহূর্তে যে জবাই হয়েছে, তার লাশটা মানুষ রূপে তার লাশটা মানুষ রূপে চোখের সামনে ভাসিয়ে দিন। চোখের সামনে বসিয়ে দিন। কয়টা লাশ দেখা যায়? একটা। একটা। এই লাশটা দেখবেন আগুন দিয়ে দাও 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 করে চলে যাবে। বিশাল বড় আগুন দিয়ে লাশটা জ্বলে যাচ্ছে, দেখতেছেন? হ্যাঁ। এখানে হাজার হাজার হুজুর চলে আসবে আপনার চোখের সামনে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে হুজুররা। বলছে। বলেন, আপনার ভালো আছেন হুজুর? ভালো আছেন হুজুর? কি বলছে? ভালো আছে। ভালো আছে। হুজুর, এই বনটার শোলে যে জিনটা ছিল, এটা তো আল্লাহর ইচ্ছায় জবাই হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত শোলে বিভিন্ন জায়গায় কোনো ক্ষয়ক্ষতি আছে। হুজুর কি বলছে? কি বলেছে হুজুরে? সমস্যা নাই। সমস্যা নাই। বাড়িতে গেলে আরো কোনো ঝুঁকি আছে?
জি না। ঝুঁকি নেই। মাথার মধ্যে যে বাঁধছিল, বুকের মধ্যে যে বাঁধছিল, এগুলো কাটছে? হ্যাঁ কাটছে। কাটছে। শরীরে আছেন না বাইরে থেকে কথা বলতেছে হুজুরা, কোনটা? হুজুরা দূর থেকে কথা বলতেছে, আপনি বলতেছেন এটা? না হুজুর আমার কাছে। কাছে? হ্যাঁ, সামনে দাঁড়িয়ে আছি নাকি? হ্যাঁ। দেখতেছেন তো সব? হ্যাঁ। স্পষ্ট দেখতেছেন জি। না মিথ্যা বলতেছেন? জি। মিথ্যা বলতেছেন? জি না। আচ্ছা, বলেন হুজুর আমার জন্য দোয়া করিয়েন। হুজুর আমার জন্য দোয়া করেন। আমি যে সমস্যাটার মধ্যে ভুগছি যে সমস্যাটা ভুগছি যাতে আর কখনো না হয়। যাতে আর কখনো না হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন, যাই হোক আপনারা আমাদের চিকিৎসাটা দেখতে পারছেন। তো এই জিনটা হয়েছে মৃত্যুক, আর আমরা বেশ কিছু পরীক্ষা করলাম। তো সেই পরীক্ষার মধ্যে টিকসই করতে পারছি না, আল্লাহর ইচ্ছে সে জবাই হয়ে গেছি। সবাই দোয়া করবেন দৈনন্দিন জীবনে যাতে বোনটা সুস্থ থাকি, ভালো থাকি। আর আমাদের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং চিকিৎসা সম্পর্কে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।